আরব আমিরাতের বিপক্ষে যেই ভুল বাংলাদেশ করেছে, সেই ভুল কি পাকিস্তানের বিপক্ষেও করবে? ভুলটা কি ছিল? সবচেয়ে বড় ভুল ছিল বাংলাদেশের একাদশে সিক্স বোলার ছিল না। টি-20 ফরম্যাটে ৫ জন বোলার ৪ ওভার করে করলে ২০ ওভার হয়। বাংলাদেশ দলে ষষ্ঠ কোনো বোলার নেই, অথচ একাদশে কিন্তু একজন আছেন, যাকে দিয়ে কিন্তু বাংলাদেশের ক্যাপ্টেন, বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট কেউ পরিকল্পনা করেননি। সেই শামীম হোসেন পাটোয়ারি, তাকে দিয়ে কি এবার পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজে বোলিং করাবে বাংলাদেশ দল, নাকি করাবে না? শামীম হোসেন পাটোয়ারি কিন্তু একজন অপশনাল বোলার হিসেবে অবশ্যই আস্থাভাজন একজন বোলার। কারণ হচ্ছে তিনি ঢাকা লিগে, সর্বশেষ যে ঢাকা লিগ হয়েছে সেখানেও কিন্তু প্রায় নিয়মিত বোলিং করেছেন, কিছু ওভার বোলিং করেছেন। আর একটি টি-20 ফরম্যাটে ৫ জন বোলারের উপরে শুধু ভরসা করা যায় না, কারণ টি-20 ফরম্যাটে যেখানে হাই স্কোরিং ম্যাচ হয়ে থাকে, লাহোরের যে মাঠটিতে বাংলাদেশ দল ৩ ম্যাচের টি-20 সিরিজ খেলবে, সেখানে কিন্তু মোটামুটি ভালো রান হয়, ব্যাটারদের জন্য অনেক সুবিধা থাকে। সেখানে একজন জেনুইন বোলার পুরো ৪ ওভার ভালো বোলিং করবেন নিঃসংকোচে কিন্তু বলা যাচ্ছে না। যে কোনো একজন বোলার কিন্তু অনেক বেশি রান দিয়ে ফেলতে পারেন। সেই ক্ষেত্রে আরেকজন অপশনাল বোলার কে? সেই একজন অপশনাল বোলার কিন্তু একমাত্র শামীম হোসেন পাটোয়ারি, যাকে বাংলাদেশ দল আরব আমিরাতের বিপক্ষে খুব সহজেই ইউজ করতে পারতো। ইউজ করে তাকে একটু প্র্যাকটিস করায় নিতে পারতো, আন্তর্জাতিক ক্রিকেটে তাকে ধাতস্থ করে নিতে পারতো বোলিংটা। সেই বোলিংটা কাজে লাগাতে পারতো পাকিস্তানের বিপক্ষে সিরিজে। বাংলাদেশ দল সেটি করেনি। বাংলাদেশের ক্যাপ্টেনও করেননি, বাংলাদেশের টিম ম্যানেজমেন্টও করেনি, বাংলাদেশের কোচেরাও কিন্তু এই ধরনের কোনো প্ল্যানিং করেননি। আসলে করেছেন কি না সেটি অবশ্যই বলাও মুশকিল, কারণ হচ্ছে যে প্র্যাকটিস সেশনে তো সবাইকে দিয়ে, যারা অপশনাল বোলার তাদেরকে দিয়েও অবশ্যই বোলিং করানো হয়, কোচরা কিন্তু বোলিং করিয়ে নেন। সেক্ষেত্রে হয়তো বা শামীম হোসেন পাটোয়ারি নেটে ভালো করতে পারেননি, এরকম কিছু হতে পারে। তবে আমার মনে হয় যে শামীম হোসেন পাটোয়ারিকে অবশ্যই পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ যেটি শুরু হতে যাচ্ছে, সেখানে অবশ্যই মিডল ওভারগুলোতে বোলিং করানো উচিত। সেই মিডল ওভারটা কখন? টি-20 ফরম্যাটে পাওয়ার প্লের ৬ ওভারে কিন্তু ব্যাটাররা অনেক চড়াও হয়ে থাকেন, বোলারদের উপরে চড়াও হয়ে খেলার চেষ্টা করেন, অনেক বেশি রান করার চেষ্টা করেন। সপ্তম ওভার থেকে তারা একটু স্থিত হওয়ার চেষ্টা করেন। যদি উইকেট ২-৩টি পড়ে যায়, সেক্ষেত্রে তারা কিন্তু উইকেটে একটু দেখে শুনে খেলেন। ওই সময়টাতে কিন্তু সপ্তম ওভার থেকে ১১তম ওভার পর্যন্ত এর মধ্যে কিন্তু অপশনাল বোলারকে দিয়ে ২-১টি ওভার করানো যেতে পারে। সেই ক্ষেত্রে অপশনাল বোলাররা কিন্তু অনেক সময় কার্যকরী হয়ে থাকেন হাই স্কোরিং ম্যাচগুলোতে, যেটি বাংলাদেশ কখনোই চিন্তা ভাবনা করেনি। অথচ এই শামীম হোসেন পাটোয়ারি কিন্তু এফিসিয়েন্ট বোলিং করার জন্য, যে শামীম হোসেন পাটোয়ারিকে বাংলাদেশ দল ঠিকভাবে ইউজ করতে পারেনি। আরেকটি মিডল ওভার হতে পারে, কোনো একটি দলের যদি পাওয়ার প্লের ৬ ওভারে উইকেট থেকে যায়, অর্থাৎ ২টি উইকেটের বেশি না পড়ে এবং রান যথেষ্ট হয়ে থাকে, তখন কিন্তু ওই দলের ব্যাটাররা ১০ম ওভার পর্যন্ত তো অনেক চড়াও হয়ে খেলেন। এই সময়টাতে তখন অপশনাল বোলারদেরকে বোলিং করার সুযোগ নেই। সেই ক্ষেত্রে অপশন কিন্তু ১১, ১২, ১৩, এমনকি ১৪তম ওভার পর্যন্ত অপশনাল বোলারদেরকে দিয়ে বোলিং করানোর একটি সুযোগ রয়েছে। তো আমার মনে হয় যে ম্যাচ সিচুয়েশন অনুযায়ী ৭ থেকে ১৩ ওভারের মধ্যে এই কয়েকটি যে ৭টি ওভার রয়েছে, এর মধ্যে শামীম হোসেন পাটোয়ারিকে দিয়ে ২ ওভার, ৩ ওভার কিংবা ৪ ওভার পর্যন্ত সর্বোচ্চ করাতে পারে বাংলাদেশ দল, এবং সেক্ষেত্রে কিন্তু অন্যান্য বোলারদের উপরে চাপ কমবে। যেই বোলারদেরকে আমরা দেখেছি আরব আমিরাতের বিপক্ষে, শারজায় খুব ভালো উইকেট ছিল, বাংলাদেশের বোলাররা একদম আলগা বোলিং করেছেন, কেউ ভালো বোলিং করতে পারেননি, শুধুমাত্র রিশাদ হোসেন এবং শরীফুল ইসলাম ছাড়া। তো আমার মনে হয় যে এর পাশাপাশি যদি শামীম হোসেন পাটোয়ারি ২টি ওভার করে দেন, সেক্ষেত্রে কিন্তু এই বোলারদের উপরে একটু চাপও কমবে, এবং তারা কোনো একজন জেনুইন বোলার যদি খারাপ বোলিং করে থাকেন ম্যাচ ডেতে, সেই ক্ষেত্রে কিন্তু তার উপরে চাপটা কমবে, কিংবা টিমের উপরেও কিন্তু চাপটা কমবে। দেখা যাক বাংলাদেশ দল শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে কোনো চিন্তা ভাবনা করেছে কিনা। তো আমার মনে হয় যে বড় ভুলটি ছিল আরব আমিরাতের বিপক্ষে শামীম হোসেন পাটোয়ারিকে ৩ ম্যাচের একটিতেও কোনো ওভার বোলিং করতে না দেওয়া। সেই ভুল শুধরে নেওয়ার জন্য যথেষ্ট সময় পেয়েছে বাংলাদেশ দল। দেখা যাক সেই প্ল্যানটা বাংলাদেশের কোচিং স্টাফরা করেছেন কিনা, বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট করেছেন কিনা, তা কিন্তু এই যে ৩ ম্যাচের সিরিজ শুরু হতে যাচ্ছে পাকিস্তানের বিপক্ষে, সেই সিরিজেই বোঝা যাবে।